আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের আপডেট নিয়ে। তো এখানে বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমত এই যে 2025 ব্যাচের আপনার 14,384 জনের যে সুপারিশপ্রাপ্ত হয়েছিল, তো তাদের যোগদান পদায়ন রিলেটেড কিছু আলোচনা থাকবে। এবং তারপরে হচ্ছে যারা রানিং শিক্ষক আছেন তাদের যে বদলি কার্যক্রম সেই সম্পর্কে আমার এই ভিডিওতে আলোচনা থাকবে। এবং সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নতুন সার্কুলার কবে আসবে, কত পোস্টের জন্য আসতে পারে, মানে সেখানে কতগুলো পদ থাকবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি। তো প্রথম যে বিষয়টা আপনারা জেনে থাকবেন যে গতকালকে যে শাহবাগে আন্দোলন হয়েছিল 2025 ব্যাচ কর্তৃক, অর্থাৎ 2025 সালের নিয়োগে যে সমস্ত শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা কিন্তু দীর্ঘ 6 মাস যাবৎ অপেক্ষা করতেছিল চূড়ান্ত ফলাফলের পর থেকে। তো 6 মাস অপেক্ষা করার পরে আসলে তারা গতকালকে শাহবাগ অবরোধ করে এবং শাহবাগ অভিমুখে তারা আসলে মার্চ শুরু করে তাদের নিয়োগ এবং পদায়নের দাবিতে। তো সরকার থেকে আসলে প্রথম থেকেই বলা হচ্ছিল যে এই নিয়োগটা তারা দিবে, এই নিয়োগ কার্যক্রম তারা বাতিল করবে না কোনোভাবেই। যদিও এই নিয়োগ সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন তুলেছে যে এখানে আসলে ডিভাইস পার্টি, প্রশ্ন ফাঁস, ঘুষ লেনদেন এগুলোর কথা হচ্ছে, কিন্তু এগুলো আসলে তেমন কোনো সত্যতা বা আসলে তেমন কোনো প্রুফ এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে আমরা পাইনি বা দেখাতে পারেনি, বা যাই হোক সেটা পাওয়া যায়নি। তো তারপরেও সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নিয়োগটা তারা দিবে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। সেগুলো হচ্ছে যে এই নিয়োগটা প্রথমত যোগদান দিবে, তারপরে হচ্ছে আপনাকে ট্রেনিং করতে হবে এবং ট্রেনিংয়ে পাশ ফেলের একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে সেখানে পাশ করলে পরবর্তীতে তাদেরকে পদায়ন দেওয়া হবে, এবং যদি পাশ না করে তাহলে তারা সেখান থেকে বাতিল পড়বে। এবং এই নিয়োগেই কিন্তু এ যাবৎকালের একেবারে রেকর্ড বলা চলে যে আপনার পুলিশ ভেরিফিকেশনের পরে এনএসআই দ্বারাও ভেরিফিকেশন হয়েছে। তো সব কিছু মিলায়ে আসলে 6 মাস যাবৎ অপেক্ষা করার পরে এই সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা তারা গতকালকে শাহবাগে অবস্থান নেয় এবং সেখানে তারা আন্দোলন করে। তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে তাদেরকে আসলে সুনির্দিষ্ট একটা ডেট জানানো হয় যোগদানের। সেখানে বলা হয় যে তারা অক্টোবরের, প্রথমে বলা হয়েছিল একটা ভার্চুয়াল মিটিংয়ে শনিবার রাতে যে সম্ভাব্য অক্টোবরের 29 তারিখে তারা যোগদান করবে, কিন্তু তারপরেও তারা আন্দোলন না থামিয়ে তারা আন্দোলন চালিয়ে যায় এবং পরবর্তীতে আপনার ঘোষণা আসে মন্ত্রণালয় থেকে যে এটা অক্টোবরে হচ্ছে আপনার জয়েনিং হবে এবং 4 তারিখে তারা পদায়ন পাবে। প্রথমে এর আগে আবার একটা নোটিশ আসছিল, সেখানে বলা হয়েছিল 2 তারিখে তাদের পদায়ন হবে, কিন্তু 2 তারিখে শুক্রবার থাকায় পরবর্তীতে নোটিশটা আবার হচ্ছে এডিট করে পুনর্বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে বলা হয় 1 তারিখে যোগদান এবং 4 তারিখে হচ্ছে আপনার পদায়ন। তো দেখুন এখানে একটা কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে কিছু প্রশ্ন আসে এখানে যে যোগদান যেহেতু করাবেই, এবং আমরা সবাই জানি প্রতিদিনই প্রায় আপনার দেশের যে গণমাধ্যমগুলো আছে, প্রথম সারির গণমাধ্যম, সেখানে কিন্তু নিউজ হচ্ছে যে দেশের শিক্ষক সংকট, একটা টিচার দিয়ে স্কুল চলতেছে, 2টা টিচার দিয়ে স্কুল চলতেছে। তো তারপরেও কেন এই 14,000কে আসলে তারা খুব দ্রুত নিয়োগ দিচ্ছে না, এবং আবার এত কালক্ষেপণের পরেও কেন এই যে 2 মাস আবার লেন্দি একটা প্রসেসে নিয়ে গেলো, কেন 2 মাস পরে তাদেরকে যোগদান করাবে, কেন আগস্টে অথবা সেপ্টেম্বরে তাদেরকে দিল না। তো এটার আসলে কিছু যৌক্তিক ব্যাখ্যা আছে, কিছু যৌক্তিক আসলে উত্তর আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা, মন্ত্রণালয় থেকে 2 মাস এই যে মাঝের সময়টা, এই সময়টা থেকে কিন্তু মন্ত্রণালয় থেকে আপনার ডিপি অফিসকে জানাইতে হবে যে তারা যেন প্রিপেয়ার্ড হয় এদেরকে গ্রহণ করার। পাশাপাশি এদের কিন্তু এবার যে পদায়নটা হবে সেটা কিন্তু একটা কমিটির মাধ্যমে পদায়ন হবে এবং সেখানে লটারি হবে, লটারির মাধ্যমে স্কুল সিলেক্ট করা হবে। তো এইটার জন্যও কিন্তু প্রতিটা ডিপি অফিসকে আপনার আবার নির্দেশনা দিতে হবে যে তারা যেন কমিটিটা রেডি রাখে এবং তারা যেন এই লটারি কার্যক্রমটা খুব সুন্দরভাবে করে। তো তার জন্য সময় লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেন যে কথা সেটা হচ্ছে যে এই পদায়নের আগে বা এদের যোগদানের আগে বদলি কার্যক্রমটাও কিন্তু শেষ করতে হবে। আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে রানিং যে শিক্ষক আছে তাদেরকে আগে বদলি করাবে, তাদের বদলি কার্যক্রম শেষ হবে, তারপরে ওই সমস্ত জায়গায় যেখানে খালি হবে আর কি, সেই সমস্ত জায়গায় নতুন শিক্ষকদের পদায়ন দেওয়া হবে। তো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। তো এখানে কয়েকটা বিষয় যে আপনার ডিপি অফিসকে অবগত করতে হবে, ডিপি অফিসকে আবার সেই কমিটি করতে হবে এবং তাদের দ্বারা সেই লটারির সেই যে কার্যক্রম আছে ডিসি এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে তারা এটা করবে। এবং সেই সাথে হচ্ছে বদলি কার্যক্রমটা কিন্তু বদলির যে আবেদন সেটা গ্রহণ করতে হবে এবং সেই সাপেক্ষে এই বদলি কমিটিও করতে হবে একটা, এবং সেই কমিটির মাধ্যমে আবার কি করতে হবে, আপনাকে এই বদলির যে আদেশ সেটা দিতে হবে। তো এরকম কিছু এই সমস্ত ব্যাপার স্যাপারের কারণে কিন্তু এই 2 মাস 2.5 মাস লাগতে পারে, ঠিক আছে। তবে 2.5 মাস যাবে না, যেহেতু বলা হয়েছে আজকে হলো অলরেডি 3 তারিখ আগস্টের, তো আগস্টের 2 তারিখে বলা হয়েছে, তার মানে আপনাদের হাতে 2 মাসও নাই, 2 মাসেরও কম সময়ে এটা আসলে হয়ে যাবে আশা করি। সো এখানে আসলে আর কোনো সমস্যা থাকবে না। তবে এখানে আরেকটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যে আমরা শুনতে পাচ্ছি আগস্টের ঠিক মাঝামাঝি অথবা শেষের দিকে একটা নতুন নীতিমালা নিয়ে আসবে সরকার। এখন সেই নীতিমালা যদি নিয়ে আসে
তাহলে আসলে কী হবে, তখন এই শিক্ষকরা নতুন নীতিমালা যাবে কিনা? কিন্তু দেখুন গতকালকে যে নোটিশটা দিয়েছে, নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলে দিছে যে আগে যোগদান হবে আগে, তারপরে পদায়ন হবে এবং তারপরে হচ্ছে সময় করে নিয়ে তাদেরকে ট্রেনিং করাবে, অর্থাৎ পূর্ববর্তী যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই হবে। কিন্তু নতুন যে নীতিমালা আসতেছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে যে এই নীতিমালাতে বলা হচ্ছে আগে ট্রেনিং, অর্থাৎ আপনি প্রিলি দিবেন, পাস করবেন, ভাইভা দিবেন, পাস করবেন, তারপরে আপনার মেডিকেল হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, দেন আপনি ট্রেনিং করবেন আগে, সেই ট্রেনিংয়ে পাস করতে হবে, তারপরে আপনাকে যোগদান করাবে, পদায়ন দিবে। ট্রেনিংয়ে পাস না করলে কিন্তু আপনি যোগদান বা পদায়ন কোনোটাই পাবেন না। তো এখন নতুন নীতিমালা চলে আসলে যদি গতবারের মতো হয়, এটা কি হবে? গতবারে কিন্তু আপনারা জেনে থাকবেন যে 2023 সালে যে নিয়োগটা হয়েছিল, সেই 23 সালের নিয়োগে কিন্তু কোটা ছিল, এবং 2025 সালে যখন অন্তর্বর্তী সরকার আপনার এই যেই বিধিমালা চেঞ্জ করে নতুন বিধিমালা নিয়ে আসে, 25 সালের যে বিধিমালা, সেই বিধিমালার আন্ডার তখন কিন্তু ওই 2023 সালের যে নিয়োগটা ছিল, সেই নিয়োগটা কিন্তু যোগদান হয়েছিল না, ওদের সব কার্যক্রম কমপ্লিট ছিল, কিন্তু যোগদান হওয়ার আগেই নতুন বিধিমালা চলে আসে 25-এর। তো তখন একজন রিড করে বসে যে তাদেরকে যেন নতুন বিধিমালার আন্ডারে নিয়োগ দেওয়া হয়, এবং এটা নিয়ে কিন্তু বিশাল আন্দোলন হয়েছিল এবং হাইকোর্ট থেকে রায়ও হয়েছিল যে এটা তাদেরকে যোগদান করানো যাবে না। কিন্তু তারপরে তারা আন্দোলন করে আসলে তারা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু নিয়োগটা নিয়ে নেয়। তো এখন এই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার 2 মাস পরে আপনি যোগদান করবেন, এর মাঝখানে নতুন একটা নীতিমালা চলে আসছে, এখন কে একজন রিড করে বসছে, আসলে আমি আমার জায়গা থেকে বলবো যে এখানে তেমন কোনো কিছু করার নাই। বিকজ 25 বিধিমালাতে স্পষ্টভাবে উল্লেখ আছে, ইন্টারিম গভর্নমেন্ট যে বিধিমালাটা দিয়ে গেছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে এই বিধিমালার আন্ডারে যখন একটা নিয়োগ কার্যক্রম শুরু হবে, সেই কার্যক্রম চলাকালে যদি নতুন কোনো বিধিমালা চলে আসে, তখন এই যে কার্যক্রমটা চলতেছে এটা এই বিধিমালার আন্ডারেই হবে। তার মানে 25 বিধিমালার আন্ডারেই হবে, সে যতই নতুন বিধিমালা আসুক বা যাই হোক, সেটা রহিত হবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি 25 বিধিমালার আন্ডারে একটা নিয়োগ কার্যক্রম শুরু করছেন, মানে সেটা আপনাকে ওই বিধিমালার আন্ডারেই শেষ করতে হবে। এটা কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে এই 2025 বিধিমালাতে। এখন 26-এ বা 27-এ যে বিধিমালা, 26-এ আসবে আমরা শুনতেছি, যে বিধিমালা নতুন আসবে, সেখানে তারা যেভাবে আইন করবে সেটা নতুন যে নিয়োগ হবে সেই বিধিমালার আন্ডারে হবে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো সো যদি রিট হয় বা আসলে কেউ আদালতের দ্বারস্থ হয়, লাভ হবে না তেমন একটা, বিকজ এটা প্রথমেই খারিজ হয়ে যাবে। কারণ যেহেতু বিধিমালাতে স্পষ্ট এই বিষয়টা বলা আছে যে ওই বিধিমালার আন্ডারে যে কার্যক্রম হবে সেটা আসলে শেষ না হওয়া পর্যন্ত ওই বিধিমালাই ফলো করতে হবে। যদিও এর মাঝে নতুন কোনো বিধিমালা চলে আসে, তাতেও কোনো সমস্যা নাই বা আইনি কোনো বাধ্যবাধকতা এখানে থাকবে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি অবস্থা। এরপরে আমরা জানি যে আসলে নতুন যে সার্কুলার সেটা আসলে কবে আসতেছে। দেখুন এখানে অনেকেই আমরা আশা করে বসে আছি যে প্রাইমারিতে বিশাল একটা সার্কুলার হবে, প্রায় 50,000 পোস্টে একটা সার্কুলার হবে। কেন? কারণ অলরেডি আমরা জানি যে 36,000 প্লাস প্রধান শিক্ষক পোস্ট ফাঁকা হয়ে গেছে এবং আদালতের রায়ও চলে আসছে, এবং এটা নিয়ে তেমন কোনো বাধ্যবাধকতা নাই। এখানে প্রায় সহকারী শিক্ষকরা সবাই প্রধান শিক্ষকের পদোন্নতি পাবে, তাহলে পদোন্নতি পাইলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। সেই জায়গাটা ফাঁকা হয়ে গেলে এখানে 36,000 পাশাপাশি আরও কিছু ফাঁকা হয়েছে, তো সব মিলা 40-50,000 একটা সার্কুলার তো আমরা আশা করতেই পারি। কিন্তু দেখুন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজরা স্যার উনি বলেছিলেন যে এখন পর্যন্ত এই 14,000 সহকারে, অর্থাৎ এই 14,000 তো এখনও আসলে শূন্য পদে তারা বসে নাই, তো এই 14,000 সহ প্রায় 17,000-এর মতো পোস্ট ফাঁকা আছে সহকারী শিক্ষক। তার মানে 14,000 যদি চলে যায়, সেখান থেকে আপনারা থাকে 3,000। তো 3,000 শিক্ষক থাকলেও এবং ওদিকে যদি পদোন্নতি কার্যক্রমটা শেষও করে ফেলে, তারপরেও আমার মনে হয় না যে 15 থেকে 20,000-এর বেশি সরকার সার্কুলার দিবে। এবং 15 থেকে 20,000-এর একটা সার্কুলার তারা দিয়ে হয়তো বা নেক্সট ইয়ারে, এই ইয়ারে আর আশা করে লাভ নাই। আমি যতটুকু বুঝতেছি বা আমার থিঙ্কিং থেকে তো আমি অ্যানালাইসিস করে যতটুকু আসলে আমার মনে হচ্ছে যে এই ইয়ারে আর সার্কুলার আসবে না, সেটা নেক্সট ইয়ারে আসবে এবং 15 থেকে 20,000 একটা সার্কুলার আসতে পারে। পাশাপাশি প্রধান শিক্ষক নিয়ে একটু কথা বলি যে প্রধান শিক্ষকের যে 11,022 পদের যে সার্কুলার ছিল, সেটার কিন্তু আইনি জটিলতা কেটে গেছে। এবং যদি প্রধান শিক্ষক পরীক্ষা তারা চায় আগেও নিয়ে নিতে পারে পিএসসি ওই শুধুমাত্র 11,022 পদেই, অথবা দেখা গেছে যে প্রধান শিক্ষক যে 36,000 ফাঁকা হয়েছে সেখানে তো 80% আসলে আপনার সহকারী শিক্ষক থেকে আসবে এবং 20% হচ্ছে আপনার যাবে সরাসরি নিয়োগ। তো ওই 20% যে ফাঁকা পোস্ট সেটা এটার সাথে অ্যাড করে, এই 11,022 পদের সাথে অ্যাড করে রিসার্কুলারও একটা দিয়ে দিতে পারে। তো যদি রিসার্কুলার চিন্তা সরকার করে তাহলে কিন্তু এই পরীক্ষাটা আসলে আরও লেট হবে। ঠিক আছে, কারণ সেই ক্ষেত্রে তাদের হচ্ছে পদোন্নতি এবং হচ্ছে সেখান থেকে 20% ক্যালকুলেট করে তারপরে সেটা আবার পিএসসিতে যাবে, পিএসসি আবার সেগুলো নিয়ে হচ্ছে দেন আবার সেটা রিসার্কুলার করবে। তো এটার জন্য আবার পরীক্ষাটা একটু লেন্দি বা লেটে হইতে পারে। আর যদি মনে করে যে না আমরা আসলে শুধুমাত্র 1122 পদের পরীক্ষাটাই নিয়ে নিব এবং বাকিগুলো আমরা আলাদাভাবে পরীক্ষা নিব, তো সেক্ষেত্রে খুব দ্রুতই পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা প্রিপারেশন নিচ্ছেন আপনার প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষক, তারা খুব ভালোভাবে পড়ে যান, প্রস্তুতি নেন। এবং প্রধান শিক্ষকের জন্য আমাদের একটা পিডিএফ আছে, অনেকে জেনে থাকবেন যে পিডিএফটা আসলে আপনার বিগত সালের প্রধান শিক্ষকের
আপনার সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ আছে। পাশাপাশি যেহেতু এটা পরীক্ষা পিএসসি নেবে, পিএসসির যে জব সলিউশন আছে সেই রিসেন্ট জব সলিউশনগুলোর ব্যাখ্যা একদম ইন ডিটেইলে দেওয়া আছে ভিডিও ক্লাস সহ। এই পিডিএফটা আপনার ফোনে থাকলে ফোন থেকে আপনি যে কোনো জায়গায় ক্লাস করতে পারবেন, বাসে বসে যান, হেঁটে যান, আপনার ফোনের মধ্যে থাকলে আপনি পড়তে পড়তে আসলে সময়টাকে পাস করতে পারবেন। তো এটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে, অর্থাৎ পিন কমেন্ট করা থাকবে, সেখান থেকে আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি এটা নিয়ে নিতে পারেন খুব সহজেই। সেখানে যাওয়ার পরে আপনি সেখান থেকে হচ্ছে পারচেস করে এটা নিতে পারেন এবং নিয়ে আপনি সেখান থেকে হচ্ছে আপনি কোনো প্রশ্ন যদি নাও বুঝেন সেখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি 24 ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে সমস্যা সেটা সমাধান করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি প্রাইমারি সম্পর্কে আসলে আপডেট এবং নেক্সট যে বিষয়গুলো বললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।